নাই তারা একদম সলিড কথা বলবো আর সত্য কথা বলবো, ঠিক আছে? ওদের বাসায় খাওয়ার নিয়ে এত প্রবলেম ছিল, ঠিক আছে, এত প্রবলেম ছিল, মানে আমি যে না খাই থাকুন সেটা না, খাইতাম, সব কিছুই খাইতাম, সব কিছুই ঠিক ছিল, কিন্তু ওদের জন্য যেটা রান্না করাইবো সেটা আমাদের জন্য রান্না করাইবো না। এই নিয়মটা কে করে দিছিল? তিশা। এই নিয়মটা তিশা করে দিছিল। দেন আখিয়াপুর উপরে আর কি এই দায়ভারটা দিছিল যে হলো ওদের খাবার যেন আলাদা যারা আছে তারা কেউ না খায়। এটা আখিয়াপুরে দায়িত্ব দিছিল দেখা আমি আখিয়াপুরে মহৎ সাজাইতেছি না, ঠিক আছে? কইতেই পারে যে আমি আখিয়াপুরে মহৎ সাজানোর লেগে আমি এগুলা কইতেছি, এখন এটাও না, আমি যেটা কইতেছি এটা সত্যি কথা। তো ওই দিন আমারে তোমাদের ভাই খাওয়াই দিতেছিল, ওই বটনিয়া খাওয়াই দেওয়ার কারণও কি সেটাও বলি, যে সবাইয়ের জন্য আলু ভর্তা, প্রত্যেক দিনই আলু ভর্তা ডাল এরকম, ঠিক আছে? তো ওই দিন আলু সিদ্ধ করে রাখছিল, আর আমরা যাবো বাইরে, সবাই আলিশারে নিয়ে যাবো, এই জন্য আমরা সবাই বাইরে যাবো তাড়াহুড়ার মধ্যে। সকাল থেকে কিছু খাই নাই, প্রায় 2টা-3টা বাজে তখন, না দুপুর 3টা বাজে, 3টা প্লাস বাইরে যাবো। তো অনেক ক্ষুধা লাগছে আমার, তো খাইয়া যাবো, কারণ বাইরে গেলে তো ওরকম খাওয়া দাওয়া হয় না, হইতো না, এটা স্বাভাবিক। তো খামো, তো তোমাদের ভাইয়া খাওয়া দিচ্ছিল, তো আগে হবো দেখে জিনিসটা, ওই যে ইরফানের আম্মু ছিল না, হ্যাঁ ইরফানের আম্মুই ছিল, ওই আপুরে বলছে যে মৌজে বর দিয়া ভাত খাইতেছে, তো এটা কি আপনি দেখেন না? তো ওই কথাটা আমার কানে আসছে, ঠিক আছে, ওই কথাটা কানে আসছে, আমি বলবো না কিসের জন্য, ওনার কাছে তো দায়িত্ব দেওয়া, হ্যাঁ ওনার কাছে দায়িত্ব দেওয়া, এই কথাটা আমার কানে আসছে, কানে আসার পর স্বাভাবিক এটা খারাপ লাগবে, এটাই স্বাভাবিক যে খাবার নিয়ে একটা জিনিস বলতেছে, আর আমি এমন একটা মানুষ যেটা আমি একবার শুনুন যে এটা রেস্ট্রিকশন আছে, ওই জিনিসটা আমি নেক্সট টাইম করি না। হয়তো পারে আমি ছোট, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছোট, আমার মিডল ফ্যামিলি থেকে আমি বিলং করি, কিন্তু এই জিনিসটা, এই আত্মসম্মানটা আমার আছে, যে খাওয়া নিয়ে খোটা দিতেছে বা খাওয়া নিয়ে এরকম একটা কথা হইতেছে, তো আমার অনেক খারাপ লাগে, আমি আর ওই জিনিসটা টাচ করি নাই, ঠিক আছে? ওই দিনের বিষয়টা হলো এটা। আর এটারে নিয়ে বানাইছে হচ্ছে যে আমি ওই বাসা থেকে চলে আসি, এই বটনিয়া কাহিনী এর লিগে আমি চলে আসি। এখন ওই বাসা থেকে চলে আসার একটা কারণ আমি বলি, আমার ওই বাসা থেকে চলে আসার কারণ আখি আপু যদি হইয়া থাকে, তাহলে তার থেকে বড় কারণ হইতেছে ওরা, ওই তিশার মুখের ভাষা, ওই তিশার ব্যবহার, ওই তিশার আমি আপু কইতে পারবো না। আপু অনেক সম্মানের, ওর জন্য আর সম্মান আসে না আমার। তো ওই কাহিনীটা বলি, এর আগের লাইভ আমি বলছিলাম, এর আগের লাইভ শুধুমাত্র কাটা হয়েছিল ওদের জন্য, যে ওরা থানা পুলিশ যখন করছিল তখন হচ্ছে গিয়ে ওরা বলছিল যে ওরা আমগনিয়া যত মানুষ লাইভ করছে লাইভগুলি যাতে কাইটা দেওয়া হয়, কারণ অগনিয়া আমরা কোনো কথা কম না, আমরাও আমগনিয়াও যাতে কেউ কথা না কয়। তো পুলিশের থেকে এই ব্যাপারটা ছিল যে হচ্ছে গিয়ে কারো লাইভ রাখা যাবে না, দেখবা তোমরা আখিয়াপুর লাইভ আখিয়াপুর রাখে নাই, ঠিক আছে? তো হচ্ছে উকিল আমাদেরকে ফোন দেওয়া বলছে যে হচ্ছে এরকম তোমাদের নিয়ে ওরা কোনো কথা বলবো না, তোমরা ওদের নিয়ে কোনো কথা বলবা না, তো এই জন্য লাইভটা কাইটা দাও, এরপর আর কোনো ঝামেলা হইব না। তো তোমাদের ভাইয়া বললো যে ঝামেলার কোনো দরকার নাই, ঠিক আছে আমরা লাইভটা কাইটা দিব, যেহেতু ওরা বলবো না তাহলে আমাদের তো কোনো এখানে দরকার নেই, ঠিক আছে? তো আমরা লাইভটা কাইটা দিই। কিন্তু ইদানিং আখি আপু আমাদের বাসা থেকে যাওয়ার পরে, ঠিক আছে, এমন বাড়ছে প্রত্যেকটা লাইভে আমাদেরকে নিয়ে কথা। আমার কথা হলো তোর শত্রুতা যার সাথে, বা তুই যারা নিয়ে কথা বলতে চাস, বা যারা নিয়ে তুই কাহিনীগুলা করতেছিস তার সাথে থাক, তুই প্রত্যেক লাইভে আমার জামা কাপড় পরে ঘুরতেছে, আমার জামা কাপড় পরে হ্যান করতেছে, আমার জামা কাপড় হ্যান করতেছে, এই তোর জামা কাপড় কিসের, এই টপিকে পড়ে আইতেছি। আর প্রথম দিকে যখন আমরা চলে আসলাম বাসা থেকে, তার কারণ আমি বলি, তার প্রথম কারণ হচ্ছে তোমাদের ভাইয়া অসুস্থ ছিল, আমাদের বাসায় যখন আসছিল, আমাদের প্রোগ্রামের পরে আমাদের বাসায় যখন আসছিল প্রথম এদিকে অনেক গরম ছিল, তারপরে এখানে এইসব যে বিলে যে ডুবাডুবি করছে, অনেক গোসল করছে, তার কারণে বৃষ্টিতে ভিজাও পড়ছে আবার। তো সবকিছু মিলায় আমরা যখন ওই বাসায় ব্যাক করি তখন অনেক অসুস্থ হয়ে যায়, ঠিক আছে? অসুস্থ হয়ে যায় বলতে অনেক বেশি অসুস্থ ছিল, মানে জ্বর ছিল অনেক বেশি, জ্বর আইসা ওই যে মুখের ভিতর কি একটা ঘা হয়ে গেছিল, কি যেন হয়েছিল, মুখে ঘা হয়েছিল, খাইতে পারতাম না, ইনফেকশন হয়ে গেছিল, কোনো খাবার দাবারই খাইতো না, 1 সপ্তাহ হয়ে গেছিল এরকম, বিছানা থেকে উঠতে পারেনি, এরকম অসুস্থ ছিল, ঠিক আছে? তো এটা নিয়ে আমি কতক্ষণ আলিশারে সামলাই, কতক্ষণ তোমাদের ভাইয়ের কাছে যাই, মানে দোতলায় ছিল ওই নিপুণ সিটিতে থাকতে। তো এটা নিয়ে রাতের পর রাত জাগা হয় আমার, টানা মনে আছে 3 দিন আমি ঘুমাইনি, টানা 3 দিন। ওই আলিশারে তো কেউ ঘুমানাইতে পারতো না, ঠিক আছে? ওর মাও না, ওর বাবু না, কেউই না, মা বাপ হয়েছে শুধু 5 মিনিটের জন্য মায়েটারে কেউ কোলে রাখতো না, ঠিক আছে? এটা সত্য কথা। তোমাদের তৃষাপুরা বইলো যে হচ্ছে লাইভে কইতে যে 5টা মিনিটের বেশি কোলে রাখতো নাকি, নিজের তো মাইয়া নিয়া সামনে রাখতে কইতো, আমগর নিয়ে বহায় রাখতো, নিজের মাইয়া 5টা মিনিট কোলে রাখতো না, রাত জাগা তো দূরের কথা।
একটা বাচ্চা পালা মুখের কথা না, যদিও আমি ওই বাসায় বাচ্চা পালতে যাইনি। আমার কাজটা ছিল টোটালি ভিন্ন। আমি যখন প্রথম ওই বাসায় যাই, আমারে বলছে যে হচ্ছে এই ওদের যে মানে ওর মূলত ওই তিশার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। অ্যাসিস্ট্যান্টের কাজ আমি বলছিলাম কাজ কি কি, আমারে বলছিল যে হচ্ছে ওর জুয়েলারি যেগুলো আছে বা ওর কাপড় চোপড় যেগুলো আছে অগোছালো থাকলে সেগুলো গুছায় রাখা, ওর জুয়েলারিগুলো গুছায় রাখা, বা ওই যেখানে যাইবো সেখানে যাওয়া, প্লাস ওদের যে রিলসগুলো আপলোড করে বা হচ্ছে এডিটের ব্যাপারগুলো ওগুলো বলছিল যে আহাত ভাইয়া বলছিল যে ওগুলো আমার বুঝাই দিব যাতে আমি পরবর্তীতে এই কাজগুলো করতে পারি। আমার কাজ মূলত এটা ছিল। আর রাখি আপু বলছিল যদি আমরা মাঝে মাঝে বলি যে এক গ্লাস পানি দিই, বাস অতটুকুই, আর কিছু ছিল না। কিন্তু আমি কিন্তু একটা বাচ্চা পালার জন্য ওই বাসায় যাইনি। আর আমি যখন ওই বাসায় গেছি তখন আমি খুব প্রবলেমে পড়ে ওই বাসায় গেছিলাম। একটা মানুষের খারাপ ভালো দিক দুইটাই থাকে। আমার প্রবলেমটা ছিল যে আমার জব যেটা আমি করতাম, আমি ঢাকায় থেকে জব করতাম, আমার ফুপির বাসায় থেকে জব করতাম, মিরপুর 10-এই না 11-তে সরি। তো আমার জবটা কি ওই টাইমে আমার জবটা প্রায় চলে যাবে, কারণ হচ্ছে কি আমার যে স্যার ছিল উনি হচ্ছে ওনার ব্যবসা আর কি গুছায়া আর কি উনি ওনার গ্রামে চলে যাবো, এই কারণে হচ্ছে ওই জবটা আমার প্রায় যাওয়ার পথেই ছিল। এই জন্য আমি একটা নতুন জব খুঁজতেছিলাম। পরে একদিন আমি মুন্সিগঞ্জ থেকে যখন ঢাকায় ব্যাক করতেছিলাম, আমি গাড়িতেই দেখতেছিলাম কি আখিয়াপুর আইডি থেকে একটা পোস্ট, সে পোস্টটাতে যে একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে তাদের এরকম কিছু, ঠিক আছে, যাতে কল দিই। তো আমি কল দিচ্ছি, আমি জানি ওনা যে জিনিসটা হইব। আমার কল দেওয়ার পরে বলতেছে যে হচ্ছে হ্যাঁ এই জবটা হইব, মানে এই একটা লোক লাগবে, এখনো নেয় নাই, তো তুমি যদি করতে চাও তাহলে আসো। তো প্রথম দিন আমাকে এগুলা বলে যে এই কাজ করবো কিনা, ঠিক আছে। আর আমাকে বলে যে স্যালারি হচ্ছে 5,000 টাকা দেওয়া হবে। প্রথম দিন স্যালারি আমার 5,000, মানে প্রথম মাসে প্রথম 2 থেকে 3 মাস আমার স্যালারি 5,000 টাকা থাকবে, প্লাস জামা কাপড় খাওয়া দাওয়া তারপর যা যা লাগে A to Z আমার দেওয়া হবে, আর 5,000 টাকা দেওয়া হবে। 5,000 টাকার কোনো খরচই আমার নাই, 5,000 টাকা আমি ধরে আমার বাসায় দিতে পারবো, এরকম একটা ব্যাপার আমাকে বলে যে আস্তে আস্তে বেতন বাড়াবে তারা, ঠিক আছে। তো জামা কাপড়ের ব্যাপারটা আমি এখানে উল্লেখ করি যে প্রত্যেক মাসে মাসে তাদের জামা কাপড় দেওয়ার কথা ছিল আমার, প্লাস খাওয়া দাওয়ার ব্যাপার। তাই সব কিছু মিলে কোন জবে 5,000 টাকা স্যালারি আছে এই যুগে? তোমরা একটু কমেন্ট করে জানাও আমারে কোন জবে 5,000 টাকা স্যালারি আছে। তো যাই হোক, পরে আমি কে এটা কইলো আমার আপনি আমার টপিকে ঘুরাই দিয়েছেন। যাই হোক, কোন জবে 5,000 টাকা স্যালারি আছে আমার এই জিনিসটা তোমরা একটু জানো। তো সবকিছু মিলাই আমি যাই ওর, আর যেদিন চলে আসি এই ব্যাপারটা বলি, চলে আসার ব্যাপারটা মানে কথায় এমন জায়গায় যাই তো মানে মেইন টপিক থেকে সরে যাই। তো যেদিন চলে আসুন তোমাদের ভাই অনেক অসুস্থ, তো হচ্ছে আলিশারে রাখতে হইতেছে আমার। যদিও আলিশারে তখন ওনারাই মোটামুটি রাখছে, যে ইরফান ভাইয়ার যে আম্মু উনি রাখছে, ওই আপু আর কি অনেক রাখতো আলিশার কাছে, আলিশা ওনার কাছে থাকতো, আলিশা ওনার কাছে থাকতো, আমার কাছে থাকতো, তোমার ভাইয়ের কাছে থাকতো, তোমাদের ভাইয়ের কাছে থাকতো, আর কারোর কাছে তেমন একটা থাকতো না, সবাই কুলে নিত। কিন্তু 5 মিনিট কি 10 মিনিট আর আপ কেউ কুলে রাখতো না ওরে, কেউ রাখতো না ওরে 10 মিনিটের বেশি, ঠিক আছে। যদি কেউ সৎ সাহস থাকে তাহলে ভিডিও যেন বানায়, সত্য কথা কইয়া এই আলিশাটা কোলে নিয়া। তো যাই হোক, ওই আপু আমার অনেক হেল্প করছে, উনি হচ্ছে অনেক রাখছে আলিশারে। তারপরে আমি তোমাদের ভাইয়ার মাথায় যাই, কখন পানি ঢালি, কখন শরীর মোছা দিই, এত জ্বর থাকে, ঠিক আছে। তো যেদিন ভালো হয় সুস্থ হয় আর কি, তো যেদিন সুস্থ হয় ওই দিন আমি তো আর পারতেছি না, কারণ আমি টোটাল 3 দিন ঘুমাই না, ঘুমাইলেও 5 মিনিট কি 10 মিনিট, চোখটা লাগিয়ে যায় আবার খুইলা যায়, এরকম ব্যাপার। ওই জ্বরের মধ্যে আমি আলিশারে ঘুম পাড়াই দিয়ে গেছি তোমাদের ভাইয়াকে 1 লাখ টাকা রাখা, ঠিক আছে। তো যাই হোক, এখন আমার কথা হইতেছে তারপরে যখন তোমাদের ভাইয়া সুস্থ হইলো, এরপরে আমি বললাম, এরপরে আমরা একটু ঘুমাই গেছিলাম বলতে মানে ওই দিন ঘুমাইছি আমরা, তাও রাত না, দিনের বেলা ঘুমাইছি, রাতেই তো মনে ঘুমাইছিলাম, রাতে ঘুমাইছিলাম না ওই দিন, রাতেই ঘুমাইছিলাম। সকালে উঠতে 11টা 11:30 বাজছিল, বেশি গেলে 12টা, এরকমই। 12টা বাজার পরে আমি একটু নামতে দেরি হয়েছে, তোমাদের ভাই আগে ওই রুমে গেছে, ওই রুমে ডাকাই নিছে, মানে ওনাদের বেডরুমে ডাকাই নিছে, ঠিক আছে। তোমাদের ভাইয়াকে আলিশারে নাকি দান করা শিখায় কেমনে মানুষ কে, পড়ন্ত কমেন্ট আমি বুঝতেছি না, সামনে থেকে লাইট বেশি তো, শিখায় কেমনে মানুষকে কোটা দিতে হয় এটা শিখাইবো না। বাদ দেন নাকি আপু, বাদ দেন।
আপনি কোন একটু কমেন্টে যে আলিশারে 5টা মিনিটের বেশি কেডা খুলে রাখতো। যাই হোক, তো ওই দিন তোমাদের ভাইয়াকে ওনার রুমে ডাক দেয়, তখন আমি বুঝছি যে কিছু একটা করবো। যাই আমি আলিশারে নিয়ে পাশের রুমে আসি, তোমাদের ভাইয়াকে ডাক দিছে। ডাক দিয়ে বলতেছে নওয়াবজাদা হয়ে গেছে, তারপরে হচ্ছে ওরা বাসার কর্মচারী, আমরা বাসার কি জানি কয়, কেমনে জানি কথাটা কয়, মানে ওরা হচ্ছে কাজ করে ওই বাসায়, আর আমরা হচ্ছে মালিক, এগুলা মানে এরকম ধরনের অনেক খারাপ খারাপ ভাষায় তোমাদের ভাইয়াকে গালিগালাজ করছে। ঠিক আছে, সব তো মন থাকে না, কিন্তু এরকমই। তো গালিগালাজ করার পর আমি তো এরকম থেকে শুনতেছি, যতটুকু শুনতেছি। তারপর তোমাদের ভাইয়া দেখলাম মন খারাপ, উনি ওই রুমে গেছে। আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, পরে বলতেছে এরকম এরকম, একদিন একটু ঘুমাইছে এই জন্য। কারণ আমি যে এত অসুস্থ আছি ওই দিকটা দেখলো না, কিন্তু একদিন একটু বেশি ঘুমাইছে এই জন্য এত কথা। সবচেয়ে বড় কথা যে ওই দিন এই জিনিসটা বুঝলো না। তো আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে ওই জিনিসটা, যে কি ভাই কি এগুলা, মানুষ এত অসুস্থর মধ্যেও 2-3 দিন প্রায় চলে গেছে। ঠিক আছে, জ্বর নিয়ে 3 দিন প্রায় চলে গেছে, খালি নাপাই খাওয়াই রাখছে, দেখি নাপাতে কাজ হয় না। তারপরে আমি যা বলছি আপু একটু এই ব্যবস্থা করেন ডাক্তারের কাছে নেওয়ার জন্য, পরে নিয়ে গেছে ডাক্তারের কাছে। যাই হোক, ওই দিনের জন্য, মূলত ওই দিনের এই খারাপ ব্যবহারের জন্য আমি বা আমরা ওই বাসা থেকে ছেড়ে আইছি। এর জন্য আখি আপু কোনো মতেই দেয় না। আখি আপুর সাথে পিছনে যা কিছুই হয়ে থাকুক, কিন্তু আমাদের ওই বাসা থেকে আসার জন্য কোনো মতে আখি আপু দেয় না। ওই চামচার কথা কেউ ধরবা না, ওই চামচামি করাই ওর স্বভাব। 2 মুখা সাপ যে এটা তো বুঝতেই পারিনি। ওই চামচার লেগে যে ওই বাসায় কত কিছু হইছে, কত কিছু। ওই যে 2 দিন পরে হাত কাইটা যায়, তারপরে এইটা ওই যে হয়, তোমাদেরকে বলে যে অ্যাক্সিডেন্ট হয়ে কাটছে, তারপরে হচ্ছে তোমাদের ভাই অ্যাক্সিডেন্ট করছে, হ্যান করছে, ত্যান করছে, সব মিথ্যা কথা। যে ওদের কথা বিশ্বাস করবো সেই মারা খাইবে জীবনে, আর কিছুই না। এগুলি মূলত ওই সাইমনের জন্য, সাইমনের নিয়ে তিশার সাথে সন্দেহ করছে কি ওদের দুইজনের সন্দেহ করে তো আহার এগুলা করছে। ফার্স্টে আমারে নিয়ে সন্দেহ করতো, আমারে নিয়ে। আমি তো ফার্স্টে ওই বাসায় যে আমি বুঝতাম না, আমি তিশা ওর সাথে আমার ফ্রেন্ডের সম্পর্ক, তো আমি যা টিস্যু রাখতাম। তো এই জিনিসটা আপনাদের ভাইয়ার পছন্দ না যে তাকে টিস্যু বলে কেউ ডাকুক। তো এই জিনিসটা আমরা একদিন স্বামী নোটিস করে, আমার স্বামী সুন্দর মতন বলছে, সুন্দর মতন আমার বলে দিচ্ছে, আর আমি সুন্দর মতন দেন। তারপর থেকে আর কোনো সময় আর টিস্যু বলে ডাকি নাই, বনুতে ট্রান্সফার হয়েছি। বনু করে বলতাম। আমারে নিয়েও ফার্স্টে সন্দেহ ছিল। দেন যখন সাইমন আমি ওর বিয়ে করলাম, ওর সাথে যখন আমার একটা ওর সাথে সম্পর্ক বলতে কি, ওর সাথে আমার সম্পর্কটা সর্বোচ্চ গেলে 1 মাসের সম্পর্ক বলতে, এটা তাও ওই ভিডিওতে কইছে যে আমরা অনেক কিছু করছি। হ্যাঁ, বিয়ের আগে আমরা ওটা আমি বলতেছি, ওটা বলতেছি ধরা খাইছি প্রুফ আছে না, ধরা খাইছি তো কাছে প্রুফ আছে না, প্রুফ দিস সবার কাছে বলতেছি। খারাপ কোন জায়গার মিথ্যাবাদী টপিক আমার গোলা ফেলা কেন। আচ্ছা আর বলুন। দেন যখন সাইমন চলে আসার পর আমার বলে যেটা ছিল কত সিচুয়েশন এই সাইমন নিয়ে ঝামেলা হয়েছে। ওই বাসায় হাত কাটা, এইটা ওইটা সবকিছু সাইমন নিয়ে হয়েছে। এগুলা কোনোদিন করছেন, বুঝছেন? আপনারা কেউ তো মনে হয় জানেন না, সবাই কি বলছে অ্যাক্সিডেন্ট। সাইমন কালকে যা বলছে আমি জাস্ট পুরো টাস্কি খেয়ে গেছি গা। যেটা এই সাইমন কয়েকদিন আগে আইসা আহাদরে নিয়া এত কথা কইলো, মানে কি কমু, যা বলছে। এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট যে হলো না, এটা ওই সাইমনের নিয়ে কাহিনী, সাইমনের নিয়ে সন্দেহ করে দুজনের মধ্যে ঝগড়া লাগছে, রাগ করে বাসাতে বাইরে যা অ্যাক্সিডেন্ট করছে। গেট ভাঙ্গা নিপুণ সিটিতে নাই কেন, নিপুণ সিটি থেকে বের করে দেওয়া হয়েছে। ওরা কেন লিগা কই যাইতেছে, মারা খাইতেছে, আমগো দেখার বিষয় না। আরেকটা টপিক বলি, যে আমার আগের আইডি নিয়ে কথা হয়েছে ওখানে একটা, যে আমার আগের আইডি যে খাইয়া লাইছে আখি আপু এর জন্য বলছে, যে আখি আপু ওদের হ্যাকারদের বলছে আমার আগের আইডি খাইয়া দিতে, এর জন্য আখি আপু পুরোপুরি দেয়। আখি আপু এটা প্রুভও দিছে,
কে খাইছে না খাইছে এটা প্রুভও ওরা দিছে। কেউ কিছু জানে না, ঠিক আছে? ওরা কেউ কিছু জানে না, শুধুমাত্র আখি আপু একা। আখি আপুর কথাই তো ওই বাসায় সবকিছু চলে। তো ওই বাসায় মানুষ নিশ্চয়ই আমার লাইফ দেখতেছে, আখি আপুর কথাই তো ওই বাসায় সবকিছু চলতো না। তো আখি আপু একা বলছে, একা বললা ওই রিপন রে বলছে যে হচ্ছে মোরারিটা খাইয়া দাও, আর রিপন মোরারিটা খাইয়া দিচ্ছে। আর আর বাকি মানুষ কেউই কিছু জানে নাই, সবাই যদি দুয়া তুলসী পাতা ছিল। এখন বলি আমার আইডি খাইয়া লাইছে কি লেগা? আমার আইডিতে মনিটাইজেশন আইছিল এর লেগা নাকি খাইয়া লাইছে? ঠিক আছে, বুঝলাম আমার আইডিতে মনিটাইজেশন আইছে এর জন্য খাইছে, কিন্তু ওদের বাসায় শুধুমাত্র আমি একটা নিম্নমানের কাজের লোক ছিলাম, আদারওয়াইজ তো কিছু না। নিম্নমানের কাজের লোক ছিলাম, কাজের লোক বাসা থেকে কাজ ছেড়ে পড়ছে দেখা আমার আইডি খাইয়া দিছে, মনিটাইজেশনের আইডি। ওই আচ্ছা আরেকটা কথা, আপনারাই তো জানেন ওই বাসা থেকে যেই কয়েকটা পার্সন চলে গেছে, মারিয়া চলে গেছে, মারিয়া খারাপ, আমি চলে আসছি, আমি খারাপ, মৌ চলে আসছে, মৌ খারাপ, আখি চলে গেছে, আখি খারাপ। যে কয়েকটা পার্সন ওই বাসা থেকে চলে গেছে প্রত্যেকটা ওই পার্সন জিহাদ খারাপ। চলে গেছিল, জিহাদও খারাপ ছিল, খারাপ ছিল। আবার ভালো লেগেছে। আবার ভালো হয়ে গেছে। জিহাদ না কখনো কইতাম না। যাই হোক, এখন আমার কথা হইতেছে যে ওই আইডিতে আমি শুধু আলিশার ভিডিও ছাড়া আর কিছুই দিতাম না, এটা বলা হয়েছে লাইভে, যে আলিশার ভিডিও দিয়া আমি হচ্ছে আমার মনিটাইজেশন আনাইছি। এই আলিশার ভিডিও দেওয়ার কি বলছে যে আলিশার ভিডিও দিতে নাকি না করছে, হ্যাঁ। যে উনি দিত না, প্রতিনিয়ত তুই কইছ তো আমার আলিশার ভিডিও দিতে। না না না, কথাটা এমনি বলা হয়েছে যে হচ্ছে আলিশার ভিডিও দিতে, যে জায়গায় আমি আলিশার ভিডিও দিই না এই জায়গায় ওরা আলিশার ভিডিও দিত, আমি ওদেরকে না করতাম তাও আলিশার ভিডিও দিছে। আরে তোর মতন মিথ্যাবাদী আমি পৃথিবীতে দুইটা দেখি নেই। আল্লাহ যদি গজব পইরা থাকে তাহলে তোর উপরে পড়বো, আর কারোর উপরে না। তোরে না, তুই ছাড়ার কিচ্ছু আহে না, ঠিক আছে? কিছু বলার নাই। আলিশার ভিডিও যতবার দিছি বা যতবার মানে ফার্স্ট একদম অতি ফার্স্টে আমি যখন আলিশার ভিডিও আমার ইসেতে দিছি, তখন আমি বলছি যে হচ্ছে আপু এই ভিডিওটাকে আমি আলিশার দিমু। পরে বলছে পারমিশন নেওয়ার কি আছে, দিতেই পারে, দিতেই পারো, পারমিশন নেওয়ার কি আছে, দিস। আচ্ছা, আলিশার ভিডিও নাকি তারা নিজেরাই ছাড়ে না, অথচ আলিশা হাসের পেজ খুলে রাখছে। এই কথা কারে কইবেন? আলিশা হাস পেজ খুলে রাখছে। আলিশার আইডি দিয়ে আমার প্রেজেন্ট মনিটাইজেশন। আমার পেজ, আমার হচ্ছে আইডিটার বয়স 10 থেকে 11 বছর বয়স হবো। আমি যখন ফেসবুক